कैम्पेन फर हिउमेनिटी प्रोटेक्शन नि साथारमुंबाय क्राकशाला आगरतला प्रेस क्लब पार्वत्य चट्टग्रामनि कक खालायमानि तुयै बांलादेश नि बरक बांथायारकनि मान बान्टानि हालकरकनो तुयै बरकनो बरक हामजाक लायमानि बिसिंतै आवायमुं रकनो रकजा कायसा कगलाम पान्डा संजाजाखा अ सालनि कगलाम पान्डाव मानजाखा मथानि कास्कु निरंजन चाकमा नारवायकरा डॉक्टर चंद्रशेखर कर ताई बरमनि नारवायक मानजाखा डॉक्टर श्यामल चाकमा याकसु कास्कु नयन ज्योति त्रिपुरा ताई आगिनि भाइस चेयरमैन हरा हामकाय सामकानाय बिपांशु चाकमाना खबै जुदा जुदा आदं रक 3 ডিসেম্বর 2025 আজ থেকে 25 বছর আগে পার্বত্য চট্টগ্রাম সেখানকার জনসংহতি সমিতি আদিবাসীদের যে সংগঠন সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতি বা জেএসএস এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তিটি শান্তি চুক্তি হিসাবে পরিচিত। সেই চুক্তির ফলে তখনকার সময়ে জেএসএসের যেই সশস্ত্র বাহিনী তারা অস্ত্র সংরক্ষণ করেছিল এবং সেখানে যে চুক্তি হয়েছিল ৭২টি ধারা নিয়ে সেই চুক্তিটা পরিপূর্ণ ছিল। আজকে 25 বছর অতিক্রান্ত হয়েছে, 28 বছর বলেছে, 28 বছর অতিক্রান্ত হয়েছে। এই 28 বছরের মধ্যে সেখানে ৭২টিতে যে ধারা আছে তার মধ্যে বাংলাদেশ সরকার বলে চুক্তিটা নাকি এই ৭২টির মধ্যে ৬৫টি ধারা পরিপূর্ণ করেছে। জেনেভাতে সেই রিপোর্ট তারা করেছিল। ওই একই সভায় চাকমাদের যে প্রতিনিধি জেএসএসের যে প্রতিনিধি তারা বলেছিল তার 1/3 অর্থাৎ 25টির মতো চুক্তি মোটামুটি সম্পূর্ণ না হলেও মোটামুটি এগিয়ে চলছে। তার মধ্যে মুখ্য যে ধারাগুলি যেগুলি কিন্তু সেখানকার মানুষের জীবন মরণের বসতির যে শর্ত যেগুলিতে আছে সেগুলি মোটেই পরিপূরণ হয়নি। যেমন এই যে ভূমি কমিশন গঠন করা, ভূমি কমিশন সেখানে পার্বত্য চট্টগ্রামের যে যারা সেখানে আদিবাসী রয়েছে তাদের ভূমিগুলি এই নতুন কমিশন করে সঠিকভাবে তাদের মধ্যে যাতে তারা পায় সেই ব্যাপারটা নিশ্চিত করা, সেটা কমিটি গঠন করা হয়েছে কিন্তু কোনো সভা হয়নি। এবং এই যে সেখানে 3টি জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি, এই 3টি জেলা নিয়ে যে 3টি জেলা স্বশাসিত জেলা পরিষদ এবং এই 3টি জেলা নিয়ে একটি বৃহত্তম আঞ্চলিক স্বশাসিত জেলা পরিষদ গঠন করার কথা এবং তাদের যে ক্ষমতায়ন সব দপ্তর তাদের দেওয়া, উন্নয়নের কাজকর্ম করা, গঠন করা হয়েছে ঠিকই, কিছু কিছু হয়তো এই অর্থ মঞ্জুর করা হয়েছে, কিন্তু যা প্রয়োজন উন্নয়নের জন্য সেটা মোটেই হয়নি। ঠিক সেরকমভাবে যারা চাকরিচ্যুত হয়েছিল দাঙ্গার ফলে, ওই যে 1984-85 সময় দাঙ্গার ফলে যে ত্রিপুরাতে যে রিফিউজিরা এসেছিলেন 97-এর 2রা ডিসেম্বরের একটু আগে তারা চলে গিয়েছিলেন, তাদের যে চাকরি সেগুলা ফেরত দেওয়া এবং স্থানীয়ভাবে যারা অন্যত্র ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের পুনর্বাসন করা এবং ভূমিচ্যুতদের সেখানে পুনর্বাসন দেওয়া, সেই কাজও পরিপূর্ণ হয়। এইভাবে যদি সরকার তার উদ্দেশ্য যদি সঠিক হতো, যদি আদিবাসীদের জন্য তাদের যে সমস্যা পূরণের জন্য যদি একটু তাদের মানসিকতা যদি সহানুভূতিশীল হতো, তাহলে
এই এই ৭২টির মধ্যে মাত্র 25টি কেন ইয়ে করা হয়? এই 28 বছরের মধ্যে আসল কথা হচ্ছে এই যে সরকার চায় ডিভাইড অ্যান্ড রুল পলিসি কার্যকর। 1997-এর 2রা ডিসেম্বর যে শান্তি চুক্তি হয়েছিল, সেদিনই একদল লোক এই স্টেডিয়ামে যেখানে শান্তি চুক্তি হয়েছিল সেখানে তারা কালো পতাকা উত্তোলন করে। এই যে বিরোধী দল একজন হল, কিন্তু 1998-এ দেখা গেল সেখানে একটা বিদ্রোহী দল, সশস্ত্র